বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাধা। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা ঠান্ডার দিনে খেতে দারুণই টেস্টি। ভাত দিয়ে খাও বা শুধু শুধু এমনি খাও। এটা আমি মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আর মসুর ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে একটু পেস্ট করে নিয়েছি। আমি অল্প পরিমাণে বানাবো তাই অল্প নিয়েছি। তোমরা যতটা বানাবে ততটা নিয়ে নিও ডাল। মসুর ডালের জায়গায় কিন্তু তোমরা মটর ডালটাও ব্যবহার করতে পারো। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হলুদও নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট টমেটো কুচি। একটু ধনেপাতা থাকলে দিও, আমার ঘরেতে রাখা ছিল না তাই আর আমি ধনেপাতাটা অ্যাড করতে পারলাম না। আর তোমরা চাইলে গরম মশলাটাও দিতে পারো, তবে গরম মশলার স্বাদটা এতে অন্যরকম হয়ে যায় তাই আমি আর দিলাম না। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এতে তোমরা কর্নফ্লোরও দিতে পারো, বেসনও দিতে পারো। আর না হলে এরকমই বানাবে, তবে ওই ফ্লেভার ওটা দিলে পরে এর যে স্বাদটা সেটা অনেকটাই কমে যায়। তাই আমি কিছু না দিয়ে এরকম করেই বানাই। আমি এই ঠান্ডার দিনে খুব বানাই আর খুব খেতেও ভালো লাগে। এতটা ভালো লাগে বানালেই বুঝতে পারবে। ভাজতে ভাজতেই দেখা গেল খেয়ে নিলে পুরোটাই। বাড়ির কেউ আর পেলো না, এরকম টেস্টি খেতে। আর ধনেপাতাটা তো দিলে খুবই ভালো লাগে, কিন্তু নেই, আমি দিতে পারলাম না তাই। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করছি। এটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে। সর্ষের তেল দিয়ে যে কোনো জিনিস ভাজলে সেটা স্বাদ অনেকটাই বেড়ে যায়, মানে ভালো লাগে। তবে তোমাদের পছন্দ, তোমরা যদি সাদা তেল খাও সাদা তেল দিয়েও করতে পারো। আমি সর্ষের তেলেই ভেজে নেব। আর একদম মুচমুচে করে ভাজবো, কড়ক, উপরটা বেশ ক্রাঞ্চি টাইপের, ভিতরটা বেশ মোলায়েম মোলায়েম, বেশ লাগে খেতে। আর একবার করে খেলে পরে কিন্তু এটাকে আর ছাড়তে পারবে না। এটা গরমের দিনেও করতে পারো, তবে ঠান্ডার দিনে বেশি ভালো লাগে। গরম ভাতের সাথেও খেতে পারো, চায়ের সঙ্গে খেতে পারো, এমনি খেতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের পছন্দ। তাহলে চলো সব ভেজে নিই। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি, ব্লগ যাই দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এটা তো বলা ঠিক না, তবুও বলছি তোমাদের কাছে। সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে সাপোর্ট করো, তবেই এগিয়ে যেতে পারবো। আমার খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে বুঝতেই পারছো গলাটা অনেকটা ভারী। টমেটো দিয়ে দেখো কালারটা কত সুন্দর, এতে ধনেপাতা দিলে কিন্তু কালারটা আরও সুন্দর হয়, বেশ একটু সবুজ সবুজ। দেখো কতটা খাস্তা হয়েছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। আমি আগের দিন একটু ভেজেছিলাম রাত্রেবেলা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা। সেটা ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছিলো, তাই একটু ডাল রেখে দিয়েছিলাম আবার। সেটাকে আমি আবার বেটে এই দুপুরবেলা করছি এটা। অনেক কিছু রান্না হয়েছে কিন্তু তবুও বললো বড়ার সঙ্গে আজকে খাবে। আগের দিন সন্ধ্যাবেলা করেছিলাম শুধু শুধু খাওয়ার জন্য। মুড়ি খেয়েছে, চা খেয়েছে, আর এই বড়া দিয়ে দারুণ লাগে খেতে। তবে আজকে দুপুরবেলা ভাতের সাথে খাবে তাই আমি ভেজে দিচ্ছি। ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে। এমনি গরম গরম ভাত, যারা শুকনো লঙ্কা টঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু ওই লঙ্কা দিয়ে আর এই বড়া ভাজা দিয়ে, ও যা দারুণ লাগে না খেতে। একটু ছাকা তেলে ভেজে নিলে খুব ভালো হয়। এমন হয় যে বেশি জোরে জোরে নাড়ানাড়ি করলেই যেন ভেঙে যাবে এরকম হয়, কিন্তু এদিকে খাস্তা। আবার যখন ভাজা হয়ে যাবে তখন আর ভাঙবে না। তাহলে বন্ধুরা, এ তো বেশি ঝামেলা নেই, একটা ডিম হলেই হয়ে যায়, আর ঘরে তো ডাল সবারই থাকে। তাহলে বানিয়ে নাও, বানিয়ে খেয়ে দেখো আর আমাকে ফিডব্যাক দাও তোমাদের সবার কেমন লাগলো। তবে পেঁয়াজটা কিন্তু একটু লম্বা করে কাটবে, দেখতে তাহলে বেশি ভালো লাগে। ওই ডুমো ডুমো করে ছোট ছোট কুচি কুচি করলে ভালো লাগে না খেতে। এটা একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কাটতে হবে। চলো, এই ব্যাসটা তো হয়ে গেল, আরও দুবার করে ভাজতে হবে। আর একটু তেল দিয়ে দিতে হবে। এর মধ্যে ভেজে নাও, পরে দিয়ে দিলেই হবে। মানে সরি, আমি মানে আমাকেই, আমার নিজেকেই বলছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি। বাকি আমি অনেকটা তেল দিয়েছিলাম, ভাজা তেল কিছুটা তুলে রেখেছিলাম, ওটা আমি পরে অ্যাড করব। আমার তো দেখে মনে হচ্ছে আবার এখন 2 পিস খাই। এটা আমার 2 দিন হয়ে গেছে এই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি, মানে রেসিপিটা তোমাদের দেওয়া হয়নি বন্ধুরা। জানি না এটাকে আবার আমি কবে তোমাদের তোমাদের অবধি পৌঁছাতে পারবো।
আজকাল শরীরটা ভালো থাকছে না, কোনো কাজ করতে পারছি না ঠিক মতন। কাজ তো করতে হবে বন্ধুরা, কষ্ট করতে হবে, তবেই কেষ্ট মিলবে। সবাই সবার পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। এটা আমার ভাজা তেল, আমি মানে গরম তেল আগের থেকে তুলে রেখেছিলাম, প্রচুর তেল ঢেলে দিয়েছিলাম আগে, তাই কিছুটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই ছোট্ট ভিডিও বন্ধুরা, দয়া করে সবাই একটু দেখো। দেখো মুচমুচে ভাজা হয়ে গেছে, মুচমুচে, হ্যাঁ মুচমুচেই তো বলে, মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি একটু সাইড করে রেখে দিলাম, তেলটা সব বেরিয়ে, তেলও কিন্তু এক্সট্রা থাকবে না এতে, জানো তো, এত শুকনো শুকনো। আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, একটু একটু গরম আছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আগের থেকেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সবার, ভালো তো লাগবেই সবার আমি জানি, তাহলে লাইক কমেন্ট করে দিও, আর নিজের কাছে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও। আর তোমরাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো সবাই।